তো ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে আমাদের প্যাটার্ন হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। গতকালকে আমরা ক্যান্ডেল সাইকোলজি শিখেছিলাম, কিন্তু এই ক্যান্ডেল সাইকোলজি যে আমরা ট্রেড করব, কোন লেভেল থেকে ট্রেড করব, সাপোর্ট লেভেল থেকে এবং রেজিস্ট্যান্স লেভেল থেকে। বাট এই লেভেলগুলো আমরা কিভাবে নিব, বাট কিভাবে বুঝবো কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স, কিভাবে ট্রেড করব, সেগুলো হচ্ছে আজকে আমরা শিখে নিব। ওকে, তো আমি ক্লাস শুরু করে দিচ্ছি। যারা লেট করে জয়েন করছে ওরা পরবর্তীতে রেকর্ডের প্রথম অংশ দেখে নিবে, আর যারা মিস করবে ওনারা রেকর্ড ক্লাসটা দেখে নেবে। ওকে, আমি একটা মার্কেট এখানে নিয়েছি ডেরিভের। ক্যান্ডেল টাইম 3 মিনিটস করে দিই। আচ্ছা, মার্কেট কয় রকমের, মানে মার্কেট কত রকমের ট্রেন্ড চলে। আমরা জানি মার্কেটে 3 রকমের ট্রেন্ড চলে। কি কি ট্রেন্ড চলে? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। ঠিক আছে, তো ডাউন ট্রেন্ড কোনটা? এই যে মার্কেট উপর থেকে নিচের দিকে নামলো, এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। ওকে, তারপর মার্কেট যে এইখান থেকে উপরের দিকে গেল, এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড। আঁকাআঁকি করছে কে? ইব্রাহিম, আমি বের করে দিব এখনই। এটা হচ্ছে আপ ট্রেন্ড, আর এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তাহলে সাইডওয়েজ ট্রেন্ড কোনটা? এটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। ওকে, এটা হতে পারে একটা লেভেল। এটা হতে পারে একটা লেভেল। আচ্ছা, তো সাইডওয়েজ ট্রেন্ড এমন একটা ট্রেন্ড, যেই ট্রেন্ড কি করে, একটা প্রাইসের ভিতরে আপ ডাউন করে। আমরা 3 রকমের ট্রেন্ড জেনেছি: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। সাইডওয়েজ ট্রেন্ড কি করে? একটা প্রাইসের ভিতরে আপ ডাউন করে। যেমন মনে করেন একটা প্রাইস শুরু হয়েছে 1 টাকা থেকে 100 টাকা পর্যন্ত। একটা প্রাইস 1 টাকা থেকে 100 টাকা অবধি গিয়েছে। 100 টাকা থেকে আবার 1 টাকায় নেমেছে। আবার ধরেন 1 টাকা থেকে 90 টাকা অথবা 80 টাকায় গিয়েছে। 80 টাকা থেকে ধরেন 20 টাকা অথবা 30 টাকা অথবা 10 টাকায় নেমেছে। আবার 10 টাকা থেকে মনে করেন 50 টাকায় গিয়েছে। 50 টাকা থেকে মনে করেন যে আবার 5 টাকায় নেমেছে। আবার 5 টাকা থেকে মনে করেন 90 টাকায় গিয়েছে বা 100 টাকায় গিয়েছে। আবার 100 টাকা থেকে মনে করেন যে 40 টাকায় নেমেছে। আবার 40 টাকা থেকে মনে করেন যে 95 টাকায় গিয়েছে। তার মানে কি হচ্ছে, প্রাইসটা 1 থেকে 100 র ভিতরে ঘোরাঘুরি করছে। 100 র উপরেও যেতে পারছে না অথবা 1 টাকার কমেও নামতে পারছে না। এটাই হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। ক্লিয়ার? আমরা এইখানে দেখতে পাচ্ছি প্রাইসটা এইখান থেকে বাধা পেয়েছে। ওকে, এখান থেকে বাধা পেয়ে কোথায় নেমেছে? আমরা শুরুর দিকে যদি দেখি, প্রাইসটা উপর থেকে নিচের দিকে নেমেছে, এখানে বাধা পেয়েছিল। আমরা কি করলাম? এইখানে একটা সাপোর্ট লেভেল নিলাম। এখন কিভাবে নিব, আমরা কিভাবে বুঝলাম যে এখানে বাধা পেল? আপনাকে বুঝতে হবে যেইখান থেকে ক্যান্ডেল ক্লোজিং হয় এবং অপোজিট কালার ক্যান্ডেল এসে মার্কেটকে উপরের দিকে নিয়ে যায় বা নিচের দিকে নিয়ে যায়, সেটাই হচ্ছে একটা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স। যেমন মার্কেট নিচের দিকে নামছিল, নামার পর কি হয়েছে, গ্রিন কালার ক্যান্ডেল করে মার্কেটকে উপরের দিকে নিয়ে গিয়েছে। এটাই হচ্ছে একটা সাপোর্ট। কেন সাপোর্ট? মার্কেট এখান থেকে বাধা পেয়েছে, তার মানে এখানে নিশ্চয়ই কোনো লেভেল আছে। নিশ্চয়ই কোনো লেভেল আছে, হয়তো পিছনের দিকে আছে, পিছনের যে কোনো এক জায়গায় আছে, যে কোনো এক জায়গায় আছে। হতে পারে এই লেভেলটা, হতে পারে এই লেভেলটা, হতে পারে যে কারণে এখানে বাধা পেয়েছে। ক্লিয়ার? বা হতে পারে এই লেভেলটা, এই লেভেলটা হতে পারে, এই লেভেলটাই হতে পারে। এই লেভেলের কারণে এখান থেকে বাধা পেয়ে কি করেছে, উপরের দিকে গিয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা কি করতে পারি,
যেহেতু এখান থেকে বাধা পেয়ে উপরের দিকে গিয়েছে, আমরা বুঝতে পারলাম যে এইখানে নিশ্চয়ই কোনো ফ্লোর আছে। তখন আমরা কি করব? এইখানে একটা সাপোর্ট লেভেল নেব। ক্লিয়ার? এখন মার্কেট কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। উপরে কিন্তু আমাদের কোনো রেজিস্ট্যান্স নাই আপাতত। ওকে? মার্কেট উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, একটা আছে। যেহেতু এইখান থেকে বাধা পেয়েছিল, এখান থেকে বাধা পেয়েছিল, এইখানে একটা লেভেল আছে। এইখানে কি আছে? একটা লেভেল আছে। ওকে, ফাইন। এখন মার্কেট কি করছে? উপরের দিকে গিয়েছে, এইখানে বাধা পেয়েছে। বাধা পেয়ে কি করেছে? নিচের দিকে নামছে। আমরা তখন কি করলাম? এইখানে আরেকটা ছাদ নিলাম। এখানে কি করলাম? আরো একটা ছাদ আমরা নিলাম। ক্লিয়ার? ওকে। এখন মার্কেট নিচের দিকে নামবে। ওকে, ফাইন। নিচের দিকে নেমেছে। এখন দেখি নিচে কতটুকু পর্যন্ত নামবে। আমাদের সাপোর্ট লেভেল পর্যন্ত নামবে। ক্লিয়ার? কত পার্সেন্ট? 50% চান্স আমাদের এই সাপোর্ট গুলো। এখন আমরা কি দেখলাম? যে একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে। একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। তো রুলস মোতাবেক এর পরের ক্যান্ডেলটা আমাদের গ্রিন হওয়ার কথা ছিল। বাট এখানে গ্রিন হয় নাই, রেড হয়েছে। তো এখানে আমাদের কত ডলার লস হলো? $1 লস হলো। তো এখন আমরা কি করব? এমটিজি করব। এমটিজি কি? ওই যে একটা ট্রেড লস গিয়েছে, সেকেন্ড ট্রেডটা আমরা কি করব? ডাবল ট্রেড করব। যেমন এইখানে আমাদের একটা ট্রেড লস হলো। কত ডলার লস হলো? $1 লস হলো। তো আমরা এই ট্রেডে কি করলাম? $2 ট্রেড করলাম। এটা আমাদের প্রফিট হয়ে গেল। $1 লস রিকভারি হয়ে গেল। প্লাস আমরা $1 প্রফিটে থাকলাম। ক্লিয়ার? এখন মার্কেট উপরের দিকে যাবে। কতটুকু পর্যন্ত যাবে? কতটুকু পর্যন্ত যাবে? উপরে আমাদের ছাদ আছে, এই ছাদ পর্যন্ত যাবে। কিন্তু মার্কেট কি করেছে? এই ছাদ পর্যন্ত না গিয়ে এইখান থেকে মার্কেট আবার নিচের দিকে নামা শুরু করেছে। তাহলে এটা অ্যাভয়েড। এখানে ট্রেড করা যাবে না। যেহেতু এখানে বাধা পেয়েছে, আমরা কি করতে পারি? এখানে আরেকটা লেভেল ড্র করতে পারি। এখানে বাধা পাওয়ার রিজন কি? এখানে বাধা পাওয়ার রিজন হচ্ছে এখান থেকে মার্কেট একবার বাধা পেয়েছিল। যেইখানে বাধা পায়, মানে অপোজিট কালার ক্যান্ডেল যেখানে আসবে সেটাই হচ্ছে বাধা পাওয়ার একটা স্থান। এইখানে বাধা পেয়েছে যে কারণে এখানেও মার্কেট বাধা পেয়েছে। তো এটা হচ্ছে ধরেন ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এটা হচ্ছে থার্ড ফ্লোর। মার্কেট যখন এই ছাদটাকে ভেঙে দিবে, এই ছাদটাকে ভেঙে কোথায় যাবে? এই ছাদে যাবে। আবার এই ছাদটাকে ভেঙে কোথায় যাবে? এই ছাদে যাবে। আবার ধরেন মার্কেট ছাদ থেকে নিচের দিকে নামছে। তখন কোথায় আসবে? এই ফ্লোরে আসবে। যদি এই ফ্লোরটাকে ভেঙে দেয়, তাহলে এই ফ্লোরে আসবে। যদি এই ফ্লোরটাকে ভেঙে দেয়, তাহলে এই ফ্লোরে আসবে। ক্লিয়ার? এখন মার্কেট কোথায় যাচ্ছে? নিচের দিকে নামছে। নামার পর এইখানে কি হয়েছে? একটা রাতের ক্যান্ডেল। রাতের ক্যান্ডেলের পর একটা ভোরের ক্যান্ডেল, তারপর একটা সকালের ক্যান্ডেল। আমরা গতকালকে দেখেছিলাম না? রাতের ক্যান্ডেল হবে, ভোরের ক্যান্ডেল হবে, সকালের ক্যান্ডেল হবে। তারপর আমরা কি করতে পারবো? আপের জন্য ট্রেড করতে পারবো। কতক্ষণ পর্যন্ত করতে পারবো? যতক্ষণ পর্যন্ত না সে তার ছাদে চলে যায়। ক্লিয়ার? এখানে আমরা দেখি। এই যে একটা রাতের ক্যান্ডেল, একটা ভোরের ক্যান্ডেল, একটা সকালের ক্যান্ডেল। তারপরে ক্যান্ডেলটা আমাদের কি হওয়ার কথা ছিল? একটা গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার কথা ছিল। কতক্ষণ পর্যন্ত মার্কেট উপরের দিকে যাবে? যতক্ষণ পর্যন্ত না সে তার ছাদে চলে যায়। ক্লিয়ার? আসেন এখন আমরা দেখি মার্কেট রাতের ক্যান্ডেল করেছে, তারপর কি করেছে? একটা রেড কালার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল, তারপর কি? একটা ভোরের ক্যান্ডেল, একটা সকালের ক্যান্ডেল। মার্কেট কি ছাদ পর্যন্ত গিয়েছে? যায়নি। আমরা কি করতে পারবো? এখান থেকে একটা গ্রিন কালার ক্যান্ডেলের জন্য ট্রেড করতে পারবো। তারপর কোথায় গিয়েছে মার্কেট? ছাদে গিয়ে বাড়ি খেয়েছে। আর এটা কিন্তু আমাদের প্রফিট এসেছে। তারপরে ক্যান্ডেলটা কোথায় গিয়েছে? ছাদে গিয়েছে। 50% চান্স মার্কেট ডাউনের দিকে আসার। তারপর দেখে আমরা ওয়েট করছিলাম একটা কনফার্মেশনের জন্য। বাট এইখানে আমরা কোনো কনফার্মেশন পাইনি। তাই আমরা এখানে ট্রেড করব না। বাট অন্যান্য ট্রেডার হলে করতো। বাট যেহেতু আপনারা নতুন, আপনাদের লস কমানোর জন্য কি করতে হবে? আপনাদের লস কমানোর জন্য যে জায়গায় কনফিউজ আছে সেখানে ট্রেড করা যাবে না। বাট আমি হলে এখানে ট্রেড করতাম।
বাট আমি যদি আপনাদেরকে আজকে কম্পাউন্ডিং ক্লাস করাতাম হয়তো আমি আপনাদেরকে এখানে ট্রেড দিতাম। বাট আপনারা কিন্তু এখানে কোনো কনফার্মেশন ছাড়া ছাদ থেকে অথবা রেজিস্ট্যান্স সাপোর্ট থেকে অথবা ফ্লোর থেকে, ছাদ অ্যান্ড ফ্লোর থেকে কনফার্মেশন ছাড়া কোনো প্রকার ট্রেড আপনাদের জন্য না। ওকে, তাও মার্কেট নিচের দিকে আসতেছে। কোথায় আসার কথা ছিল? এই যে ফ্লোরে আসার কথা ছিল, কিন্তু মাঝখানে একটা গ্যাপ আছে। যেহেতু এই গ্যাপটা ফুলফিল করে নাই, তাহলে আমরা এখানে ট্রেড করতে পারবো না। গ্যাপটাকে ফুলফিল করে নাই, মার্কেট গ্যাপটাকে ফুলফিল করবে, তখনই আমরা 50% কনফার্মেশন পাবো। ওকে, মার্কেট কি করে নাই, উইক দিয়েও টাচ করে না, উইক দিয়ে টাচ করলেও ট্রেড করা যেত, উইক দিয়েও কি করে নাই, টাচ করে নাই। ওকে ফাইন, মার্কেট এখন আবার উপর দিকে যাওয়া শুরু করেছে। আমাদের কি করেছে, একটা গ্রিন কালার ক্যান্ডেল এসে এই ছাদটাকে ভেঙে দিয়েছে। ভেঙে এখন কোথায় যাবে, উপরে কিন্তু আরো একটা ছাদ আছে। মার্কেট কিন্তু ঠিকই এই ছাদে গিয়ে বাড়ি খেয়েছে, এই ছাদে গিয়ে কি করেছে, বাড়ি খেয়েছে। ওকে ফাইন, সকালের ক্যান্ডেল, তারপর কি সন্ধ্যার ক্যান্ডেল, তারপর কি রাতের ক্যান্ডেল, তারপরে ক্যান্ডেলটা কি হওয়ার কথা ছিল, ডাউন হওয়ার কথা ছিল। কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে তার রেজিস্ট্যান্সে চলে আসে। তো আমাদের রুলস মোতাবেক এই ট্রেডটা কি প্রফিট হয়েছে, আমি কি দেখাবো? সকালের ক্যান্ডেল, আহ সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল কি, ডাউন। ঠিক আছে, প্রফিট হয়েছে, 3 নাম্বার ক্যান্ডেল ডাউন। ওকে, তারপরে কি হয়েছে, মার্কেট তার লেভেলটাকে ভেঙে দিয়েছে। তো আশা করি ক্লিয়ার হয়েছেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে আমরা কিভাবে ট্রেড করব, আর লেভেলগুলো কিভাবে ড্র করব, যেখান থেকে মার্কেট বাধা পাবে সেটাই হচ্ছে এক একটা লেভেল। যেমন মার্কেট এইখানে একবার বাধা পেয়েছিল না, বাধা পেয়ে নিচের দিকে এসেছে, তারপর ওকে ফাইন, মার্কেট কি করেছে, এইখানে বাধা পেয়েছে, তো আমরা কি করলাম, এইখানে একটা রেজিস্ট্যান্স নিলাম। তারপর দেখেন এখানে কিন্তু আবার বাধা পেয়েছে, আবার কি করেছে, এই ছাদটাকে ভেঙে দিয়েছে, কিন্তু আবার এই ছাদে গিয়ে বাধা পেয়েছে। এইভাবে কিন্তু মার্কেটের লেভেল গুলো কাজ করে। আবার এইখানে কি করেছে, যখন ভেঙে দিয়েছে, ওকে ফাইন, আবার কিন্তু এইখানে এই ছাদে এসে কিন্তু আবার বাধা পেয়েছে, এই ছাদে এসে বাধা পেয়েছে। ক্লিয়ার? আবার দেখেন মার্কেট যখন এখান থেকে উপরের দিকে গিয়েছে, এই ছাদে গিয়ে কিন্তু বাধা পেয়েছে, কিন্তু কনফার্মেশন পেলে আমরা ট্রেড করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, আসেন এখন ডাউন ট্রেন্ডের দিকে যাই। ডাউন ট্রেন্ড আর হচ্ছে আপ ট্রেন্ড। আচ্ছা, ডাউন ট্রেন্ড আর আপ ট্রেন্ড বোঝানোর আগে আপনাদেরকে একটা লজিক বুঝতে হবে। লজিকটা হচ্ছে, ধরেন আহ সই আহ আচ্ছা, সোহান আর হচ্ছে মানিক, সোহান আর মানিক। এখন সোহান থাকে হচ্ছে ধরেন গুলশান, আর মানিক থাকে হচ্ছে ধরেন বনানী। সোহান কোথায় থাকে, গুলশান থাকে, আর মানিক থাকে হচ্ছে বনানীতে। তো সোহান ছোটবেলা থেকে গুলশানে বড় হয়েছে, গুলশানে তার ওঠা বসা, গুলশানে তার ফ্রেন্ড সার্কেল, পড়াশোনা সবকিছু তার কোথায়, গুলশানে। তার ছোট ভাই, বড় ভাই, আত্মীয় স্বজন, তারপর হচ্ছে ভালো মানুষের সাথে ওঠা বসা আছে, কোথায় আছে, গুলশানে আছে। ঠিক সেম মানিকের ক্ষেত্রেও, মানিক কোথায় থাকে, বনানী। বনানীতে তার কি আছে, বন্ধু বান্ধব আছে, পড়াশোনা আছে ওইখানে, ফ্রেন্ড সার্কেল, ছোট ভাই, বড় ভাই, আত্মীয় স্বজন, ভালো মানুষের সাথে, ক্ষমতাশালী মানুষের সাথেও তার উঠা বসা আছে, কিন্তু কোথায় আছে, বনানীতে আছে। এখন ধরেন সোহানের সাথে মানিকের একটা ঝামেলা হয়েছে, গুলশান ভার্সেস বনানী। ঠিক আছে, এখন মানিক কি করলো, আহ রাগের বশে সোহানের এলাকায় গিয়েছে। মানিক একাই কি করেছে, সোহানের এলাকায় গিয়েছে সোহানকে আঘাত করার জন্য। এখন মানিক কি সোহানের সাথে পারবে, পারবে না। কেন পারবে না, মানিক একা গিয়েছে, আর সোহানের সেখানে অনেক মানুষ আছে। সোহান কিন্তু সেখানে একা না, সোহান অনেকজন, সোহানের সাথে অনেক লোক আছে। এখন মানিক যখন সোহানকে আঘাত করবে, সোহান কি তখন বসে থাকবে, নো। সোহান কি করবে, তার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যা আছে সবাইকে ফোন করে এনে মানিককে কেলিয়ে সেখানে কিন্তু শেষ করে দেবে। আর মানিক যদি কাউকে ফোন দিয়ে আনতেও যায়, সেই বনানী থেকে আসতে আসতে মানিক শেষ, সোহান কি করবে, তাকে শেষ করে দেবে। ঠিক এমনই সোহান ধরেন রাগের বশে কোথায় গিয়েছে, মানিকের এলাকায় বনানীতে গিয়েছে। এখন সোহান কি মানিকের সাথে পারবে, সোহান একা গিয়েছে,
এখন মানিক কি করবে? সোহানকে কেলিয়ে সেখানেই শেষ করে দেবে। সোহান লোক নিয়ে আসতে আসতেও মানিক কি করবে? মানিক ফোন দিলে আসতে লাগবে 2 মিনিট, আর সোহান ফোন দিলে আসতে লাগবে 1 ঘন্টা, তাই না? সোহানের লোক আসতে আসতে মানিকের লোক তাই কি করবে? পিটিয়ে শেষ করে দিবে। তো আমরা কি বুঝলাম? যার এলাকা তার ক্ষমতা। এখন আপনি আপনার এলাকায় সিংহ, কিন্তু আরেক এলাকায় গিয়ে কিন্তু আপনি কিচ্ছু না, তুচ্ছ। কথা ক্লিয়ার? তার মানে কি? সোহান গুলশানেই ঠিক আছে, মানিক বনানীতেই ঠিক আছে। এক এলাকার রাজা আরেক এলাকায় গিয়ে কিছুই করতে পারবে না। ক্লিয়ার? তার মানে যার এলাকা তার ক্ষমতা। আমি যদি এখন আমার এলাকা ছেড়ে আরেকজনের এলাকায় যাই, আরেকজনকে আঘাত করার জন্য, পারবো? পারবো না। বিষয়টা হচ্ছে এরকম। আ তো এটা কেন বললাম? যখন মার্কেট আপ ট্রেন্ড থাকে, তখন কার এলাকা হয়ে যায়? গ্রিন কালার ক্যান্ডেলের এলাকা। যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকে, তখন কার এলাকা হয়ে যায়? রেড কালার ক্যান্ডেলের এলাকা। তো এক এলাকায় যখন গ্রিন কালার হচ্ছে, তার মানে কার ক্ষমতা বেশি? গ্রিন কালার ক্যান্ডেলের ক্ষমতা বেশি। তো গ্রিন কালার ক্যান্ডেলের ক্ষমতা যদি বেশি থাকে, তখন কি আমি ডাউনের জন্য ট্রেড করতে পারবো? পারবো না। এটা কেন বললাম? তার মানে আপ ট্রেন্ড চলাকালীন কখনো ডাউনের জন্য ট্রেড করা যাবে না। যদি আপনি ডাউনের কনফার্মেশন পান, তবুও ট্রেড করা যাবে না। এতে করে কি হবে? আপনার লসটা কমে আসবে। আবার যখন ডাউন ট্রেন্ড চলবে, তখন আপের জন্য ট্রেড করা যাবে না। কেন? ডাউনের ক্ষমতা বেশি। আপের জন্য ট্রেড করা যাবে না। যদিও আপনি যদি আপের জন্য কনফার্মেশন পান, তবুও আপনি আপের জন্য ট্রেড করবেন না। তাতে করে কি হবে? আপনার লসটা কমে আসবে। তার মানে আমরা হচ্ছি সুবিধা পার্টি। যার ক্ষমতা, আমরা তার সাথে চলবো। আপের ক্ষমতা আছে, গ্রিন কালার ক্যান্ডেলের ক্ষমতা, আমরা গ্রিন কালার ক্যান্ডেলের সাথে কাঁধ মিলিয়ে তার সাথে সাথে চলবো। আবার রেড কালার ক্যান্ডেল যখন চলবে, ডাউন ট্রেন্ড যখন চলবে, তখন আমরা কার সাথে চলবো? রেড কালারের সাথে চলবো। তার সাথে কাঁধ মিলিয়ে মিলিয়ে আমরা চলবো। তাতে করে আমাদের কি হবে? লাভ হবে, আমাদের প্রফিট হবে। আমরা যদি সোহানের এলাকায় গিয়ে মানিকের সাপোর্ট নেই, মানে আওয়ামী লীগ ক্ষমতায় আছে কিন্তু আমি বলছি বিএনপি, তাহলে কি হবে? হলো? এটা তো আমাকে শেষ করে দেবে। কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায়, আমি যখন আওয়ামী লীগের গুণগান গাবো, তারা আমাকে কি করবে? ডাক দিবে। তারা আমাকে সম্মান দিবে। এটাই হচ্ছে বিষয়। তার মানে কি? যার ক্ষমতা তার সাথে চলতে হবে। বিষয়টা ক্লিয়ার? ওকে। এটা কেন বললাম? এখন হচ্ছে দেখেন বিষয়টা। মার্কেট যখন আপ ট্রেন্ড থাকবে, তখন আমরা কি করব? মার্কেট যখন আপ ট্রেন্ড থাকবে, তখন এই ছোটটুকু একটু বুঝাই। এই ছোট জায়গাটা এতটুকুর ভিতরে বুঝেন। মার্কেট কোন ট্রেন্ড আছে? আপ ট্রেন্ড আছে। মার্কেট কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। এখানে কিন্তু রেজিস্ট্যান্সও কাজ করছে। করছে না যে বিষয়টা এমন না। করছে। কিন্তু ট্রেড করা যাবে না। ট্রেড করা যাবে না। কেন করা যাবে না? তাতে করে আপনার লস কমে আসবে। মার্কেটে আমরা কোন ট্রেন্ড দেখছি? আপ ট্রেন্ড দেখছি। আপ ট্রেন্ড কোথায় যায়? উপরের দিকে যায়। উপরের লেভেলগুলো কি করবে? ভেঙে ভেঙে উপরের দিকে যাবে। আর ডাউন ট্রেন্ড হলে কি হবে? নিচের লেভেলগুলো ভেঙে ভেঙে নিচের দিকে যাবে। তাহলে এমনও হতে পারে এই ছাদটাকে ভেঙে উপরের দিকে চলে যাবে। যেমন এইখানে কিন্তু ভেঙে চলে গিয়েছে। চলে গিয়েছে না? গিয়েছে। লেভেলগুলো ভেঙে ভেঙে কি করবে? উপরের দিকে যাবে। তার মানে এইখানে আপনার এই ছাদ কোনো কাজের না। এখানে আপনার এই ছাদ কোনো কাজের না। কিন্তু আপনার এই ফ্লোর, এটা হচ্ছে অনেক কাজের। আপট্রেন্ড মার্কেটে যদি আপনি কোনো কনফার্মেশন নাও পান, তবুও আপনি আপের জন্য ট্রেড করতে পারবেন। জাস্ট ক্যান্ডেল দেখেই। ধরেন সাপোর্ট লেভেলে এসে একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, ক্লোজিং দিয়েছে, 50% কনফার্মেশন পেলাম আপে যাবে। কিন্তু আমরা আরো কনফার্মেশন পাচ্ছি যে মার্কেট আপ ট্রেন্ড, আপে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তারপর কি হলো? একটা গ্রিন কালার ক্যান্ডেল হলো। এই গ্রিন কালার ক্যান্ডেল দেখেই আপনি এই ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন। এখানে কি হয়েছে? রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল। তারপর কি দরকার ছিল? সকালের ক্যান্ডেল। তারপর আপনার ট্রেড করার কথা ছিল। কিন্তু এখানে হচ্ছে আপনি ভোরের ক্যান্ডেল দেখেই সকালের ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন। এটাই হচ্ছে আপনার কনফার্মেশন। এই যে ভোরের ক্যান্ডেল, এটাই হচ্ছে আপনার কনফার্মেশন। কেন? মার্কেট আপ ট্রেন্ড। এতে করে আপনার একুরেসি, আপনি যখন আপ ট্রেন্ডের সাথে সাথে যাবেন, তখন আপনার প্রফিট হওয়ার চান্সটা বেড়ে যাবে। কিন্তু আপনি আপ ট্রেন্ড মার্কেটে যখন ডাউনের জন্য ট্রেড করতে যাবেন, তখন হয়ে যাবে 50-50।
ক্লিয়ার? ওকে। মার্কেট এখানে বাধা পেয়েছে, এখানে বাধা পেয়েছে, আমরা সাপোর্ট নিয়েছি, এখানে বাধা পেয়েছে, রেজিস্ট্যান্স নিয়েছি। ক্লিয়ার? এখন দেখেন মার্কেট নিচের দিকে নামছে, নিচে কি আছে? সাপোর্ট আছে। সাপোর্টের কাছে কি হয়েছে? একটা রেড কালার ক্যান্ডেল, ওকে 50% কনফার্মেশন। পরে কি পেয়েছে? একটা গ্রিন কালার ক্যান্ডেল। এটাই হচ্ছে আমার কনফার্মেশন, আমি এই ক্যান্ডেলে ট্রেড করতে পারবো আপের জন্য। ক্লিয়ার? ওকে ফাইন। কিন্তু দরকার নেই, আমরা কনফার্মেশনের জন্যই ওয়েট করবো, যাতে লসটা কমে আসে। ক্লিয়ার? তারপর কি হলো? রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল আপের জন্য ট্রেড করলাম, প্রফিট হয়ে গেল। ওকে। তারপর ছাদে গিয়েছে, আমরা ছাদ থেকে এটা অ্যাভয়েড করে দিব। ছাদে আমরা কোনো ট্রেড করব না। আমরা ট্রেড করব কোথায়? সাপোর্টে। আপের জন্য ট্রেড করব। আপের জন্য ট্রেড করলে আমাদেরকে কোথা গিয়ে ট্রেড করতে হবে? সাপোর্টে গিয়ে। আমরা রেজিস্ট্যান্স থেকে ট্রেড করি ডাউনের জন্য। কিন্তু মার্কেট আপ ট্রেন্ড, আমরা রেজিস্ট্যান্স থেকে কোনো প্রকার ট্রেড করতে পারবো না। আমরা ট্রেড করব সাপোর্ট থেকে আপের জন্য। ক্লিয়ার? ওকে। তারপর মার্কেট নিচের দিকে এসেছে। এখানে কি হয়েছে? একটা হ্যামার হয়েছে। কি হয়েছে? হ্যামার। এটা কিন্তু বডি দিয়ে টাচ করেছে, উইক দিয়ে টাচ করেছে, হ্যামার হয়েছে। তারপর একটা কনফার্মেশন ক্যান্ডেল। এখানে কিন্তু হ্যামারটা হয়েছে রেড কালার। কালার ডাজন্ট ম্যাটার। গতকালকে বলে দিয়েছিলাম কালার ডাজন্ট ম্যাটার। তারপর কি হয়েছে? একটা গ্রিন কালার ক্যান্ডেল, কনফার্মেশন ক্যান্ডেল। আমরা 3 নাম্বার ক্যান্ডেলে কি করেছি? আপের জন্য ট্রেড করেছি, প্রফিট। ওকে। আবার এইখানে দেখেন, এইটা কিন্তু আপনার কি বলে? মর্নিং স্টার না। ওকে? এটা কিন্তু কোন প্রকার মর্নিং স্টার না। এখানে কি হয়েছে? রাতের ক্যান্ডেল। বাট এইখানে কিন্তু দুর্বল ক্যান্ডেলটা না। এটা কিন্তু হ্যামার ক্যান্ডেল। ওকে? এটা কিন্তু হ্যামার ক্যান্ডেল। তো হ্যামার ক্যান্ডেলের পরে কি দরকার? একটা কনফার্মেশন ক্যান্ডেল দরকার। ওকে? তো কনফার্মেশন ক্যান্ডেল আমরা পেয়েছি। আমরা 3 নাম্বার ক্যান্ডেলে কি করলাম? আপের জন্য ট্রেড করলাম। প্রফিট হয়েছে না? যতগুলো দেখলাম প্রত্যেকটা ট্রেডে কিন্তু আমাদের প্রফিট হয়েছে। ক্লিয়ার? এখন হচ্ছে লাস্ট ট্রেন্ড আমাদের। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স থেকে ট্রেড করব। কোন মার্কেটে? ডাউন ট্রেন্ড মার্কেটে। ক্লিয়ার? ওকে। আমরা যদি এখানে একটু ফোকাস করি, পুরো মার্কেটটা কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। উপর থেকে নিচের দিকে নামছে। ওকে। যদি এটা ভালো ডাউন ট্রেন্ড না, দেখি আমি একটা ভালো ডাউন ট্রেন্ড পাই কিনা, যেখানে প্রত্যেকটা লেভেলের সাথে কাজ আছে। একটু ওয়েট। আচ্ছা, শুরুর দিকে যাই। একটু ওয়েট, এটা একটু কেটে দিই। আচ্ছা ধরেন এটাই, হ্যাঁ? মার্কেট ক্লিক পেয়েছে, এখান থেকে বাধা পেয়েছে। ওকে ফাইন। আমরা এখানে লেভেল ড্র করলাম। এটার সাথে এটা জুড়বো না, এটার সাথে এটা জুড়ে দিই। ওকে। তো এখানে দেখেন এই মার্কেটটা কোন ট্রেন্ড? পুরোপুরি একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ঠিক আছে? এখানে সাপোর্ট কোনো কাজের না। সাপোর্ট কোনো কাজের না। আমি যদি দেখি এখানে, ওকে, এখানে একটু দেখেন। তো বেশি হিজিবিজি লাগছে মনে হয়। আমি আপাতত এটা একটু কেটে দিই, হ্যাঁ? সহজভাবে আগে বুঝেন। মার্কেট কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। ক্লিয়ার? মার্কেট এখান থেকে বাধা পেয়েছে। বাধা পাওয়ার পর কি করলাম? আমরা একটা ট্রেন্ড লাইন নিলাম। ওকে? তো মার্কেট এখন নিচের দিকে নামছে। এখানে এসে বাধা পেয়েছে। এখানে আমরা কি করলাম? একটা সাপোর্ট লেভেল নিলাম। বাট সাপোর্ট লেভেল নেওয়ার কোনো দরকার নাই। যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড,
আমরা কোন লেভেল থেকে ট্রেড করব? রেজিস্ট্যান্স লেভেল থেকে। এখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে। তো মার্কেট কোথায় যাওয়ার কথা ছিল? এই যে রেজিস্ট্যান্স আছে উপরে, এই রেজিস্ট্যান্স পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু মার্কেট যায় নাই। ওকে ফাইন, আমরা এখানে কি করলাম? একটা ট্রেন্ড লাইন নিলাম। ওকে? তো উপরে কি হলো? উপরে একটা লাইন হলো, নিচে আরেকটা লাইন হলো। ক্লিয়ার? উপরে কি হলো? উপরে একটা ছাদ, নিচে একটা ছাদ। তার মানে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। মার্কেট যখন এই ছাদটাকে ভেঙে উপরের দিকে যাবে, এই ছাদে যাবে। আবার যখন এই ছাদটাকে ভেঙে উপরের দিকে যাবে, হয়তো উপরে আরো কোনো ছাদ থাকবে, সেই ছাদে যাবে। ঠিক আছে? এই ২ টা ছাদ দেখেন। তো মার্কেট এখন নিচের দিকে নেমেছে। ওকে ফাইন। এখন মার্কেট কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। তো উপরে কি আছে? এখানে একটা ছাদ আছে, এইখানে আরেকটা ছাদ আছে। ক্লিয়ার? হয় এই ছাদের কাছে যাবে, না হয় এই ছাদের কাছে যাবে। মার্কেট কি করেছে? এই ছাদের এইখানে গিয়েছে। মার্কেট কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। এখন দেখেন, এই ছাদের এইখানে যেহেতু গিয়েছে, আমরা কি কোনো কনফার্মেশন এখানে পেয়েছি কিনা? এখানে দেখেন একটা সকালের ক্যান্ডেল, একটা সন্ধ্যার ক্যান্ডেল, একটা রাতের ক্যান্ডেল। ৩ নাম্বার ক্যান্ডেল কি হওয়ার কথা ছিল? ডাউন হওয়ার কথা ছিল। হয়েছে না? হয়েছে। প্রফিট। তারপর দেখেন, মার্কেট আবার এখান থেকে উপরের দিকে গিয়েছে। যাওয়ার পরে এখানে কি হয়েছে? একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। কি দিয়ে গিলে ফেলেছে? বডি দিয়ে। তো এই পরের ক্যান্ডেলটা কি হওয়ার কথা ছিল? ডাউন হওয়ার কথা ছিল। হয়েছে? হয়েছে। ওকে ফাইন। তো মার্কেট নিচের দিকে নামছে। আমরা নিচ থেকে কোনো ট্রেড করব না। মার্কেট এখন উপরের দিকে গিয়েছে। ওকে ফাইন। যাওয়ার পরে কি হয়েছে? এইখানে ক্লোজিং দিয়েছে। ক্লোজিং দেওয়ার পর কি হয়েছে? একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। রুলস মোতাবেক পরের ক্যান্ডেলটা কি হওয়ার কথা ছিল? ডাউন হওয়ার কথা ছিল। হয়েছে? প্রফিট। আবার মার্কেট এখান থেকে উপরের দিকে গিয়েছে। উপরে কিন্তু আরো একটা ছাদ আছে। এই ছাদের এখানে গিয়েছে। যাওয়ার পর কি হয়েছে? একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। কি দিয়ে গিলে ফেলেছে? বডি দিয়ে গিলে ফেলেছে। তো এই পরের ক্যান্ডেল ডাউন যাওয়ার কথা ছিল, গিয়েছে, প্রফিট হয়েছে, হয়েছে। তারপর মার্কেট আবার উপরের দিকে গিয়েছে। কোথায় গিয়েছে? ছাদে গিয়েছে। আচ্ছা, এখানে যদিও আমরা কোনো কনফার্মেশন পাইনি, তাই আমাদের ট্রেড করা হয়নি এখানে। বাট আমি হলে এখানে ট্রেড করতাম, বাট এখানে দোজি ক্যান্ডেল হয়েছে, আমারটা রিফান্ড করে দিত। প্রফিটও হতো না, লসও হতো না, বাট প্রফিট হওয়ার চান্স ছিল। ঠিক আছে? ওকে ফাইন। তারপর মার্কেট আবার উপরের দিকে গিয়েছে। এইখানে একটা লস আছে আমাদের মনে হয়। এইখানে যদিও গিলে ফেলে নাই, বাট আমি হলে ট্রেড করতাম। আপনাদের জায়গায় যদি আমি থাকতাম, আমি ট্রেড করতাম। বাট আমার এখানে লস হতো। আমি পরের বার ট্রেড করতাম, এটা আমার প্রফিট হয়ে যেত। এমটিজি করতাম, প্রফিট হয়ে যেত। ওকে ফাইন। তারপর দেখেন, মার্কেট আবার গিয়েছে, ছাদে গিয়েছে। যাওয়ার পর কি হয়েছে? একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। কোথা থেকে গিলে ফেলেছে? ছাদ থেকে। এই পরের ক্যান্ডেল ডাউন হওয়ার কথা ছিল, হয়েছে। ক্লিয়ার? তো এইভাবেই হচ্ছে মার্কেটের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কাজ করে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থেকে ট্রেড করব একমাত্র সাইডওয়েজ ট্রেন্ডে। সাইডওয়েজ ট্রেন্ডে কি হয়? সাইডওয়েজ ট্রেন্ডে দুইজনের ক্ষমতায় বেশি থাকে। যেমন মানিক আর সোহান, দুইজনের এলাকা কার ক্ষমতায়? দুইজনের যার যার নিজ এলাকায় তার তার ক্ষমতা। কিন্তু ধরেন মানিক থাকে কোথায়? গুলশান। আর সোহান থাকে কোথায়? বনানী। এখন এই মানিক আর সোহানকে আমি দুইজনকে তুলে এনে আরেকটা এলাকায় নিয়ে গেলাম, যে এলাকায় তাদের দুইজনের কাউকেই কেউ চেনে না। এখন যদি তারা দুজন ঝামেলা করে, আঘাত মারামারি করে, তখন যেই কোনো একজন জিততে পারে। যেই কোনো একজন জিততে পারে। কেন জিততে পারে? কজ তখন তাদের দুইজনের ক্ষমতাই কিন্তু সেম। এখন মানিক চাইলেও লোকজন আনতে পারবে না, সোহান চাইলেও কি আনতে পারবে না? লোকজন আনতে পারবে না। দুইজনকে কি করতে হবে? লড়াই করে যেকোনো একজনকে জিততে হবে। ঠিক সাইডওয়েজ ট্রেন্ডে এরকম হয়। সাইডওয়েজ ট্রেন্ডেও দুইজনের ক্ষমতাই সেম টু সেম থাকে। এই জন্য আমরা সাপোর্ট থেকে ট্রেড করতে পারি আপের জন্য, রেজিস্ট্যান্স থেকে ট্রেড করতে পারি ডাউনের জন্য। কিন্তু আপ ট্রেন্ড মার্কেটে আপের ক্ষমতা বেশি থাকে, যেই কারণে আমরা শুধু আপের জন্য ট্রেড করি সাপোর্ট থেকে, এবং ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউনের ক্ষমতা বেশি থাকে, আমরা শুধু ডাউনের জন্য ট্রেড করি কোথা থেকে? রেজিস্ট্যান্স থেকে। এইটাই হচ্ছে বিষয়। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে বিষয়গুলো আপনাদেরকে বুঝালাম এতক্ষণ, কারো কি কোথাও বুঝতে কোনো অসুবিধা আছে? মাইক অন করে দিয়েছি। জি না ভাইয়া। সবাই ক্লিয়ার? জি ভাইয়া।
আচ্ছা ক্লিয়ার। যেহেতু এখন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, কিন্তু প্র্যাকটিস করলে আলহামদুলিল্লাহ। তখন বোঝা যাবে যে আসলে কোথায় ঘাবলাটা হচ্ছে। ওকে, তো ভিডিওটা যদিও আমি দিয়ে দেবো আপনাদেরকে, যদি কোথাও কোনো কনফিউশন থাকে আপনারা ভিডিওটা আবার দেখে নেবেন। তো এখন হচ্ছে আমি ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদেরকে বলে দিই। তো আজকে হচ্ছে 8 তারিখ, আমাদের ফ্রি সিগন্যাল হবে কবে? নয়, পরশুদিন 10 তারিখে হবে আমাদের ফ্রি সিগন্যাল। 10 তারিখ রাত 8টার সময় হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল। তো 10 তারিখে আমি 7টা 50-এ আপনাদেরকে লিঙ্ক দিব। 7টা 50-এ আমি আপনাদেরকে লিঙ্ক দিব। 10 মিনিট টাইম নিয়ে আমি আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিব। কিভাবে ট্রেড করতে হবে, কত ডলার করে করতে হবে না করতে হবে, সবকিছু আমি এই 10 মিনিটে বুঝিয়ে দিব। তারপর আমার টাইম ফ্রেম, আমার টাইম জোন আমার সাথে মিলছে কি মিলছে না, সবকিছু আমি এই 10 মিনিটে ক্লিয়ার করে দিব। ওকে, আর ডিপোজিটটা কবে করতে হবে? যেহেতু আমাদের 10 তারিখে ফ্রি সিগন্যাল, যারা কম্পাউন্ডিং এ জয়েন করবেন, যারা কম্পাউন্ডিং এ জয়েন করবেন তারা ডিপোজিট করবেন হচ্ছে $100। আর যারা ব্যালেন্স কম, মানে ছোট ব্যালেন্স, তারা মিনিমাম $40-50 ডিপোজিট করবেন। আর $100 যারা ডিপোজিট করবেন তারা আমাকে একটু নক করবেন, আমি একটা প্রোমো কোড দিব আপনাদেরকে। একটা প্রোমো কোড দিব, যে প্রোমো কোডটা 80% বোনাস দিবে আপনাকে। মানে আপনি যদি $100 ডিপোজিট করেন, সেই ক্ষেত্রে আপনাকে ব্যালেন্স দেওয়া হবে $180। মানে $80 আপনাকে বোনাস দিবে 80%, 100 এর ভিতরে 80%। এখন ছোট ব্যালেন্স যারা করবে তারা বলবে ভাই এটা কি আমরাও পাবো? এটা শুধুমাত্র $100 যারা করবে তাদের ক্ষেত্রে, তাদেরকে এই প্রোমো কোডটা দিবে কটেক্স থেকে। এবং ছোট ব্যালেন্সের ভিতরে $60 যারা করবে তারা মেবি 20% বোনাস পাবে। $60 ক্ষেত্রে, $60 কমে কোনো বোনাস নাই। $60 যারা করবে তারা 20% বোনাস পাবে, তার মানে হচ্ছে $60 যারা করবে তারা 72, মানে $72 পাবে, $72 পাবে। 60-এর কমে যারা করবে তারা যদি 50-55 করে, এই 50-55 ডলারই তারা পাবে। $100 যারা করবে তারা $180 পাবে। $180 পেলে আপনাদের জন্য বেটার হবে। তো $180 পেলে আপনাদের জন্য সুবিধাটা কোথায় হবে? আপনাদের প্রফিট অ্যামাউন্টটা ভালো আসবে। আমি $180 কম্পাউন্ডিংটা দেখাই, যেটা গত ব্যাচের লোকেরা করতেছে এখন। আমি কম্পাউন্ডিং ক্যালকুলেটর ওদেরকে প্রোমো কোডটা দিয়েছিলাম, ওরা $180 নিয়েছিল। দেখেন $180, যেহেতু আপনি 80% বোনাস পাচ্ছেন, তো আপনার 10% এ কত টাকা প্রফিট আসার কথা এটা একটু দেখে নেন আপনারা। 180, ওকে, 10%, 60 days, ওকে, ক্যালকুলেট। তো $৪৯,৬৪৪ ওকে। তো এটা হচ্ছে আপনার প্রফিট অ্যামাউন্ট। তারপর লাভ লস মিলিয়ে ধরেন আপনার $30,০০০ টিকলেই হবে। মানে ধরেন আমি সহজ একটা জিনিস আপনাদেরকে বলি, ওদিন কত ডলার দেখিয়েছিলাম? $30,৩৪৮, রাইট? ওকে, $30,৩৪৮, যেটা হচ্ছে বাংলা টাকায় প্রায় ৩৬,৯১,হাজার টাকার মতো। এখন ধরেন ক্লাস হবে কয়টা? 60টা ক্লাস হবে। 60টা ক্লাসের ভিতরে ধরেন আপনি 10টা ক্লাস লস করেছেন। 10টা ক্লাস আপনার লস হয়েছে, লস হতেই পারে, 10টা ক্লাস আপনার লস হয়েছে। তো যদি 10টা ক্লাস আপনার লস হয়, ধরেন এই 10টা ক্লাসে আপনি 50,000 করে লস করেছেন, একটু বেশি করে ধরলাম, 50,000 করে আপনি লস করেছেন। তো 50,000 করে যদি আপনি লস করেন 10টা ক্লাসে, তাহলে আপনার লস হলো কত? লস হলো কত? 5 লাখ। তারপর আপনার থাকতেছে কত? 31,91,হাজার। ক্লিয়ার? 91,000, এখান থেকে আপনি আমাকে 60,000 দিচ্ছেন, মানে 60টা ক্লাসের জন্য 60,000 দিচ্ছেন। তাহলে 31,31,000 আপনি খুচরা টাকাটা বাদ দিয়ে দেন। এই পুরো 91,491 টাকা আপনি বাদ দিয়ে দেন, ধরেন 36 লাখ টাকা। এখান থেকে 5 লাখ টাকা আপনি লস করলেন, তাহলে থাকতেছে কত? 31 লাখ। আচ্ছা ধরেন 60টা ক্লাসের ভিতর 10টা ক্লাস না, আমরা 20টা ক্লাস লস করলাম। আমি একটু বেশি করে বলছি আপনাদেরকে, বলতে তো কোনো সমস্যা নাই, 20টা ক্লাস তো লস যাবে না, বাট আমি বলছি আপনারা কি করেন, ট্রেডিং এ এসে তাড়াহুড়া করেন, লোভ করেন। এই লোভটাকে কন্ট্রোল করতে হবে, লোভ করা যাবে না। ধরেন 20টা ক্লাস আমরা লস করলাম, তো 20টা ক্লাস যদি আমরা 50,000 করে লস করি, তাহলে 5 লাখ 5 লাখ 10 লক্ষ টাকা লস হলো আমাদের। তারপরও থাকতেছে কত? 21 লক্ষ টাকা।
আচ্ছা আমরা আরেকটু বেশি করে ধরি। 20টা ক্লাসে আমরা প্রতিদিন 50,000 না করে আমরা প্রতিদিন ধরেন এভারেজে ৳1,00,000 লস করলাম। তো 20টা ক্লাসে 20 লাখ টাকায় আমরা লস করলাম। তারপরও আপনার ৳16,00,000 থাকতেছে কত? 15 দিনে। এখন $180 যারা করতে পারবে তাদের ক্ষেত্রে হচ্ছে ৪৯,০০০ কত? $৪৯,৮২৪ ওকে? $৪৯,৮২৪। তো ৬০,৬০,০০০ ৳৬০,০০০ বাদ দেন। আপনি আমার ক্লাসের জন্য ৬০,০০০ বাদ দেন। ২০ টা ক্লাসে ধরেন ৳২০,০০,০০০ লস করলাম। তারপরেও থাকতেছে কত? ৪০,০০,০০০। ধরেন ২০ টা ক্লাসে আমরা ২০,০০,০০০ না ৩০,০০,০০০ টাকায় অর্ধেকই লস করলাম। তারপর আপনার এভারেজে ৳৩০,০০,০০০ মতো থাকতেছে। এটা হচ্ছে বোনাসের জন্য। কজ $৮০ যখন আপনার বোনাস আসবে এক্সট্রা, তখন আপনার প্রফিট অ্যামাউন্টটাও বেড়ে যাবে। তো যারা $১০০ করবেন তারা এই সুযোগটা অবশ্যই কাজে লাগাবেন। আপনারা এই প্রোমো কোডটা নিয়ে নেবেন। তাতে করে আপনাদের মানি ম্যানেজমেন্ট করতেও সুবিধা হবে, অ্যামাউন্টটাও বড় হয়ে যাবে। আর ট্রেডের প্রফিট অ্যামাউন্টটাও বেটার আসবে। ওকে ফাইন। তো আমি আ মিটিংটাকে আচ্ছা আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? যেহেতু আমার হাতে টাইম আছে ১১ টার দিকে ক্লাস। আমি আরো ১০ মিনিট আপনাদেরকে সময় দিচ্ছি। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা একটু হ্যান্ড রাইজ করেন। আমি একজন, একজন করে জিজ্ঞাসা করি। আচ্ছা। দীপাল ধার, সবার মাইকটা অফ থাকবে। দীপাল ধার, আপনার মাইকটা একটু অন করেন। দীপাল ধার। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পারছি। হ্যাঁ, ভাইয়া আমি আসলে কিছু জিনিস জানতে চাচ্ছি। হুম, সেটা হুম। হচ্ছে ১ম যেটা আমি জানতে চাচ্ছি, আমাদের যখন এটা চলবে ফ্রি এটা যখন চলবে, ট্রেডটা চলবে, আমরা কি মোবাইলে সেটা করতে পারবো কিনা? হ্যাঁ, করতে এটা পারবেন। হচ্ছে একটা জিনিস। মোবাইলে আর করা যাবে, এ সমস্যা নেই। এখানে এখানে আমি আপনার একটা ভিডিওতে আমি দেখছি, মানে আপনার YouTube এ আমি অনেকগুলো ভিডিওই দেখছি। সেখানে আমি টাইম জোনের একটা ব্যাপার দেখছি। +6 না কি জানি বলছিলেন ওখানে। ইউটিসি প্লাস 6 এটা যদি হ্যাঁ, যেদিন আমরা ট্রেড করব, যেহেতু ১০ তারিখে ট্রেড, এই টাইম জোনটা আমি ১০ তারিখে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিব। আপনারা প্রোফাইলে গিয়ে টাইম জোন ইউটিসি প্লাস 6 করে ফেলবেন, তাহলেই হবে। তাহলে বা আমার যেই কডেক্সের প্যাটার্নটা আছে, এই প্যাটার্ন আর আপনার প্যাটার্ন সেম টু সেম হয়ে যাবে। মানে আমার সাথে মিলে যাবে। আপনি ভাইয়া তখন আমাকে ফলো করতে পারবেন। এটাই হচ্ছে বিষয়। ভাইয়া ভাইয়া মোবাইলে কিন্তু আপনার কান্ট্রি থাকে মনে হয়, শুধু ইউটিসি প্লাস এই ধরনের মনে হয় লেখা থাকে না। এই জিনিসটা আপনি একটু মানে দেখে তারপর আমাদেরকে প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে দিন যে কোন কান্ট্রিটা সিলেক্ট করলে পরে আমি এই তো টাইম জোনটা আমি আসতে তো পারে। আপনাকে মোবাইলের স্ক্রিনশটটাই পাঠাবো। আমি কি আপনাকে ল্যাপটপের আচ্ছা স্ক্রিনশট আচ্ছা পাঠাবো? প্রোফাইলে যাবেন। আচ্ছা ঠিক প্রোফাইলে আছে। গেলে একবারে নিচে দেখতে পারবেন একটা টাইম জোন আছে। আপনি এখনই চেক করে দেখেন। নিচে একবারে নিচে দেখবেন ডিলেট অ্যাকাউন্ট লেখা আছে। তার উপরেই দেখবেন টাইম জোন লেখা আছে। এই টাইম জোনটাকে আচ্ছা আচ্ছা ইউটিসি প্লাস 6 করে ফেললেই হবে। শেষ। ঠিক আছে ভাই, আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আমি অরিজিনালি $১০০ ডিপোজিট করতে চাচ্ছি, সেটা কি ভাইয়া আপনার কাছ থেকে করা যাবে কিনা? না, আমি আমার কাছ জিনিসটা জানতে থেকে চাই। কেন করবেন? আর এটা তো আমি আপনাকে করে দিতে পারব না। ডিপোজিটটা আপনাকে নিজে করতে হবে। বাইন্যান্স অ্যাকাউন্ট করেছেন? জি ভাইয়া। বাইন্যান্স অ্যাকাউন্ট যদি করে থাকেন, আপনি বাইন্যান্স P2P তে যাবেন। P2P তে গিয়ে বাই অপশন পেয়ে যাবেন। বাই অপশন গিয়ে আপনি একটা সেলারের কাছ থেকে আপনার পেমেন্ট মেথডটা এড করে নিবেন। যদি আপনি বিকাশের মাধ্যমে কিনেন অথবা যদি আপনি নগদের মাধ্যমে ডলারটা কিনেন, তাহলে আপনি বাইন্যান্স ওয়ালেটে গিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটা আর হচ্ছে নগদ অ্যাকাউন্ট নাম্বার, এই ২ টা নাম্বার আপনি এড করে ফেলবেন। তারপর যদি আপনি বিকাশের মাধ্যমে কিনেন, আপনি বিকাশের মাধ্যমে কিনতে পারবেন। সহজ উপায় হচ্ছে বোঝার জন্য আপনি YouTube এ গিয়ে সার্চ করবেন কিভাবে বাইন্যান্স P2P থেকে ডলার বাই সেল করতে হয়। বাই মানে কি আপনি কিভাবে কিনবেন, আর সেল মানে হচ্ছে আপনি যখন ডলারটা প্রফিট করে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আনবেন, তখন আপনি সেই বাইন্যান্সের ডলারটা কিভাবে বিক্রি করে আপনার বিকাশ অথবা ব্যাংকে আনবেন। ঠিক আছে? আপনি সহজভাবে সার্চ করবেন বাইন্যান্স থেকে P2P র মাধ্যমে কিভাবে ডলার কিনতে হয় অথবা বিক্রি করতে হয়। যদি আপনি আমাদের ফ্রি সিগন্যাল গ্রুপে থাকেন, আমাদের ফ্রি সিগন্যাল গ্রুপে অনেক মেম্বার আছে যারা বাইন্যান্স ইউজার। আপনি তাদের কাছে হেল্প চাইলেও তারা আপনাকে সহযোগিতা করবে। বা যদি আপনি ভিডিও চান তারাও আপনাদেরকে ভিডিও দিয়ে দিবে। তো আমি বাইন্যান্স ইউজারদেরকে বলছি, আপনারা যারা ফ্রি সিগন্যাল গ্রুপে আছেন, আপনারা একটু কষ্ট করে একটা ভিডিও গ্রুপে শেয়ার দিবেন। যে এই ভিডিওটা হচ্ছে বাইন্যান্স এর মাধ্যমে কিভাবে ডলার কিনতে হয়, কিভাবে বিক্রি করতে হয়। এই ভিডিওটা আপনারা একটু গ্রুপে শেয়ার করে দিবেন। তাতে সবাই ভাইয়া, উপকৃত ফ্রি হবে। সিগন্যালে তো এখনো জয়েন হতে পারি নাই, মানে গ্রুপে। আপনার গ্রুপ ছাড়া কোনো গ্রুপে আমরা নিজে পোস্ট করতে পারতেছি না। তো ফ্রি সিগন্যাল গ্রুপে এড হওয়ার জন্য আমি কি বলেছিলাম? আপনারা কি করবেন? অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে আমাকে স্ক্রিনশট পাঠাবেন। আপনি কি স্ক্রিনশট দিয়েছেন? আপনাকে যে স্ক্রিনশট দেবো সেই অপশনই তো পাচ্ছি না।
কেন? আমি কি নাম্বার দেই নাই? আপনি কি বোকা নাকি? সবাই স্ক্রিনশট দিয়ে জয়েন হয়েছে। তারা কিভাবে জয়েন হয়েছে? কিভাবে আমাকে স্ক্রিনশটটা দিয়েছে? ওই নাম্বারটা কি আমি হোয়াটসঅ্যাপে সেভ করব? সেভ করতে হবে কেন? আপনি WhatsApp এ ক্লিক করলেই তো চলে আসবে, বা আপনি অ্যাডমিন, ওইখানে তো অ্যাডমিন দেওয়াই আছে। আপনি অ্যাডমিনের নাম্বারে ক্লিক করলেই তো আপনি তার WhatsApp টা পেয়ে যান। তারপরেও তো স্পষ্টভাবে নাম্বারটাও দেওয়া আছে যে এই নাম্বারে স্ক্রিনশটটা পাঠাবেন। নাম্বার পর্যন্ত দেওয়া হয়েছে। আপনি দেখেন, আচ্ছা ভাইয়া, উপরের দিকে আমি যান। অ্যাকাউন্টটা করতে চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই, হ্যাঁ। হুম। আপনি একটু লাইভে দেখবেন, আমি একটু অ্যাকাউন্ট খুলি। লাইভে দেখা যাবে না। আপনি স্ক্রিনশট পাঠাবেন, কি প্রবলেম ফেস করতেছেন সেটা জানাবেন। আমি সময় করে আপনাকে রিপ্লাই করে দিব। কি প্রবলেম হচ্ছে আপনার? যে ভাই আপনি আমার অ্যাকাউন্ট একটা খুলতে প্রশ্ন ছিল। পারছেন না? আমি একটু স্ক্রিন শেয়ার করি। না, ভাই স্ক্রিন এটা এখানে খুব শেয়ার করা যাবে না। স্ক্রিন শেয়ার অফ করে রাখছি। বিকজ এখানে আমার টাইম নেই। এখানে আরো অনেকে কোয়েশ্চেন শুনতে হবে। আপনার যে প্রবলেমটা, ভাই আমার সেই একটা প্রবলেমটা কোশ্চেন আপনি ছিল, আমাকে প্লিজ শেয়ার শুনবেন করবেন কি? একজন একজন করে। রনি, আপনি কথার মাঝখানে কেন কথা বলছেন? আমি কি আপনাকে জিজ্ঞাসা করেছি? এখানে তো আরো অনেকে আছে সিরিয়ালে। আপনার যে প্রবলেমটা সেটা আপনি শেয়ার করবেন, তখন আমি আপনাকে জানিয়ে দেব। আচ্ছা, আব্দুর রহিম, আপনার মাইকটা অন করেন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাই আমার একটা প্রশ্ন ছিল যে ট্রেডের উপরে মাঝখানে টাইম লিমিট থাকে 1 মিনিট 30 সেকেন্ড, তো কোন টাইমটা বেটার স্ট্যান্ডার্ড এটা আমরা করতে পারি, সিলেক্ট আমরা করতে। যেহেতু রিয়েল মার্কেটে ট্রেড করব, রিয়েল জি মার্কেটে কোনো টাইম লিমিট নাই। যেমন ওটিসি মার্কেট একটা লিমিট থাকে 1 মিনিট 30 সেকেন্ড 15 সেকেন্ড। বাট যখন আপনি রিয়েল মার্কেটে দেখবেন, সেখানে দেখবেন হচ্ছে আপনি 15 16 17 18 19 20 21 এরকম দেখতে পারবেন। তো জি ওটিসি মার্কেটের সিস্টেমটা হচ্ছে, যখন আপনি টাইম দিয়ে ট্রেড করবেন, মানে টাইমার দিয়ে, টাইমারের কথা বলছি, যে 1 মিনিট 15 সেকেন্ড যেটা আপনি বলছেন টাইমার, টাইমার দিয়ে ধরেন একটা ক্যান্ডেল শুরু হয়েছে, ক্যান্ডেলের বয়স হয়ে গিয়েছে অলরেডি 20 সেকেন্ড। জি এখন আপনি ট্রেড করলেন। ট্রেড জি করার পর আপনার ক্যান্ডেলের সময় আছে কত বাকি? 40 সেকেন্ড বাকি আছে। কিন্তু জি আপনার ট্রেডটা হয়েছে কয় মিনিটের? 1 মিনিটের। তার মানে 60 সেকেন্ডের হয়েছে। আপনি জি যখন ওই ট্রেডটা করলেন, আপনার ওই ক্যান্ডেলের 40 সেকেন্ড, আর নেক্সট ক্যান্ডেল যখন আবার হবে, ওই ক্যান্ডেল যখন 20 সেকেন্ড হবে, তখন জি আপনার ট্রেডটা শেষ হবে। কিন্তু আপনি যদি টাইমার না করে যদি টাইমে করেন, টাইম হচ্ছে, ধরেন আপনার 1 মিনিটের একটা ট্রেড, একটা ক্যান্ডেল শুরু হয়েছে, ধরেন জি 20 সেকেন্ড সময় হয়ে গিয়েছে, আপনি জি তখন ট্রেড করলেন। তো জি ক্যান্ডেলের সময় আছে কত সেকেন্ড? 40 সেকেন্ড। 40 আপনার সেকেন্ড। ওই ট্রেডটাও শেষ হবে 40 সেকেন্ডের ভিতরেই। আপনি 30 সেকেন্ড পর্যন্ত ওই ট্রেডটা করতে পারবেন। ধরেন টাইমের মাধ্যমে এটাই হচ্ছে সুবিধা। আমরা কিন্তু টাইম দিয়ে ট্রেড করি, নট আ টাইমার। টাইম দিয়ে ট্রেড করবেন অলওয়েজ। আমরা যখন টাইম দিয়ে ট্রেড করি, একটা ক্যান্ডেল কেনার জন্য আমরা সময় পাই হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ডের ভিতরে আপনাকে কি করতে হবে? ক্যান্ডেলটা কিনতে হবে। যে ক্যান্ডেলটা উপরের দিকে যাবে না ক্যান্ডেলটা নিচের দিকে যাবে, 30 জি সেকেন্ডের ভিতরে আপনাকে কিনতে হবে। আর বাকি জি 30 সেকেন্ডের ভিতরে কি হবে? আপনার ওইটা ক্লোজিং দিয়ে আপনাকে রেজাল্ট দিয়ে দেবে। কিন্তু ক্যান্ডেলের ট্রেড করার সময় অলওয়েজ মাথায় রাখতে হবে যে ক্যান্ডেলের ওপেনিং এ যেন আপনার ট্রেডটা থাকে, বা ক্যান্ডেলটা ধরেন আপনি আপের জন্য ট্রেড করতে চাচ্ছেন, প্রথম 5 থেকে 10 সেকেন্ডের জন্য ক্যান্ডেলটা একটু নিচের দিকে নামলো, এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট। নিচের দিকে যখনই নেমেছে, তখনই আপনি আপের জন্য ট্রেড করে ফেলবেন। তাহলে কি হবে? ক্যান্ডেলটা যদি ডোজি ক্যান্ডেলও হয়, অথবা জি গ্রিন না হয়ে যদি ছোট একটা রেড কালার ক্যান্ডেলও হয়ে যায়, তারপরেও আপনি প্রফিটটা কিন্তু পেয়ে যাচ্ছেন। ক্লিয়ার? ক্লিয়ার। আর একটা বিষয় ভাইয়া, হুম, অবশ্যই। যারা ট্রেড করেন, হ্যাঁ, আমি কয়েকটা ভিডিওতে রিভিউ দিয়ে দেখলাম যে আহ, উপরে উপরে বেশ কয়েকটা ট্যাব মার্কেট প্রাইস ওপেন থাকে, হুম, মার্কেট সবগুলা দেখে যেটাতে মার্কেট সুইটেবল মনে হয় ওইটাতে ট্রেড করা হয়। তো হুম। এগুলো আমরা কিভাবে জানবো? আমি তো টোটালি বিগিনার, হ্যাঁ, কোনটা সবকিছু করে ট্যাপ করবো? কিভাবে ট্রেড করতে হবে না করতে হবে এই টেনশন আপনাদের না, এই টেনশন হচ্ছে আমার। তার মানে কি, আপনারা ব্যাচ কত জানি 45, আরো জি 46টা ব্যাচ আমি শেষ করেছি। তো এই টেনশন আপনাকে করতে হবে না। কিভাবে কি করতে হবে সেটা আমি 10 তারিখ, ওই যে বললাম না 10 মিনিট সময় নেব, 7:50 এ লিংক দিব, এই 10 জি মিনিটে আমি সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিব। আর বাকি 15 থেকে 20 মিনিটের ভিতরে আপনাদের সিগন্যাল শেষ করে দিব। ওকে, ক্লিয়ার? ওকে, আসসালামু আলাইকুম, থ্যাংক আচ্ছা, ইউ। তো আমি একটু ডিপোজিটটা নিয়ে আপনাদেরকে শেষ কথা বলে দিই, তারপর আমি মিটিংটা ক্লোজ করে দিব। ডিপোজিটটা কবে করতে হবে? যেহেতু আমাদের পরশুদিন ফ্রি সিগন্যাল, পরশুদিন রাত 8টার সময় হচ্ছে ফ্রি সিগন্যাল, আমাদের ডিপোজিটটা কমপ্লিট করতে হবে অবশ্যই অবশ্যই আগামীকালকের ভিতরে। ক্লিয়ার? আমাদেরকে আগামীকালকের ভিতরে কেন ডিপোজিটটা কমপ্লিট করতে হবে? ধরেন আপনি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আগামীকালকে আপনার ইন্টারভিউ। ওকে, এখন যেহেতু আপনি আগামীকালকে ইন্টারভিউ দিতে যাবেন, তাহলে আপনাকে কি করতে হবে? আজকের ভিতরে আপনি কি করবেন? যত রকম কাগজপত্র আছে আপনার, যত প্রিপারেশন আছে, সিভি হতে শুরু করে এভরিথিং যত কিছু আছে, আপনি সবকিছু কি করবেন? আজকের ভিতরে গুছিয়ে রাখবেন, যাতে আপনার কালকে
অফিসে পৌঁছতে যেন লেট না হয়ে যায় বা আপনি কোনো কিছু ভুল না করে থুয়ে যান, রেখে যান বাসায়। ঠিক আছে? এজন্য ধরেন আপনার আগামীকালকে কোনো এক্সাম আছে, আপনি একজন স্টুডেন্ট। তো আপনি কি করবেন? আজকে রাতে বা আজকের ভিতরে আপনি কি করবেন? যত প্রিপারেশন আছে সবকিছু করে রাখবেন। পরীক্ষার হলে আপনাকে যা, যা নিতে হবে সবকিছু আপনি কি করবেন? আজকের ভিতরেই গুছিয়ে রাখবেন। আগামীকালকে যাতে আপনাকে কোনো পেরেশানি না নিতে হয়। ঠিক বিষয়টা হচ্ছে এখানেও এরকম। আপনার পরশুদিন থেকে আপনার নতুন আরেকটা ক্যারিয়ার শুরু হতে যাচ্ছে। ধরেন আপনি একটা চাকরির ইন্টারভিউ, আপনি চাকরিতে নামছেন না, আপনি একটা ব্যবসার দিকে নামছেন, নতুন একটা ক্যারিয়ারে আপনি নামছেন। তো অবশ্যই কি করতে হবে? আপনাকে আগের দিন সবকিছু গুছিয়ে রাখতে হবে। কি, কি গুছিয়ে রাখতে হবে? অ্যাকাউন্ট, দেন হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট, দেন হচ্ছে ডলার, দেন হচ্ছে ডিপোজিট কমপ্লিট। এই সবকিছু আপনাকে কি করতে হবে? আগের দিন গুছিয়ে রাখতে হবে। তো আগের দিনটা আমাদের কবে? আগামীকালকে। ১০ তারিখ আমাদের ফ্রি সিগন্যাল, ৯ তারিখে আমাদের সবকিছু কমপ্লিট করতে হবে। তার মানে কি করতে হবে? আগামীকালকের ভিতরে সবকিছু কমপ্লিট করতে হবে। এখন ধরেন ১০ তারিখে আপনি ডিপোজিট করতে চাচ্ছেন, ১০ তারিখে ফ্রি সিগন্যাল। আ এটা বাইন্যান্সে করলে কোনো প্রবলেম নাই। বাট বিকাশ নগদ রকেটের মাধ্যমে যারা করতে চাচ্ছেন, আমি কি বলেছিলাম? আ যারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে করে, তাদের সাথে, সাথে এড হয়ে যায়। অনেকের ক্ষেত্রে ৫-১০ মিনিট ১ ঘন্টা পর্যন্ত লাগে। 10% মানুষের ক্ষেত্রে কি হয়? ২৪ ঘন্টা পর্যন্ত লেগে যায়। এখন ধরেন আপনার কোনো রকমভাবে ২৪ ঘন্টা লেগে গেল। তাহলে কিন্তু আপনি ১ম এই ফ্রি সিগন্যালটা মিস করে ফেললেন। আপনি ভেঙে পড়বেন। আপনার জীবনযাত্রা কিন্তু হয়তো ওইখানেই থেমে যাবে। তারপর কিন্তু আমি আপনাকে নেক্সট টাইম মানে ১১ তারিখে কম্পাউন্ডিং স্টার্ট, আমি কিন্তু নেক্সট টাইম আপনাকে আর জয়েন করতে পারব না। এটা রুলস এর ভিতরে থাকতে হয়। আপনি যদি ১১ তারিখ থেকে ১২ তারিখে আমাকে নক করেন, আপনি ১১ তারিখে জয়েন হতে পারেন নাই। ১১ তারিখ থেকে আপনাদের এই ব্যাচের কম্পাউন্ডিং। আপনি আমাকে ১২ তারিখে নক করেছেন, "ভাই আমি ফ্রি সিগন্যালটা মিস করেছি। আমার টাকা গুছাতে একটু প্রবলেম হয়ে গিয়েছে। আপনি এখন একটু জয়েন করেন।" আমার স্ট্রেইট কাট কথা, আমি কিন্তু ১২ তারিখে আপনাদেরকে জয়েন করাতে পারব না। আমি আপনাদেরকে জয়েন করাতে পারব ১১ তারিখে। কজ আপনাদের টাইমটাই হচ্ছে ওইদিন। এখন আপনার চাকরির ইন্টারভিউ আগামীকালকে। আপনি আগামীকালকে না এসে আপনি এসেছেন পরশুদিন। আপনি কি ইন্টারভিউ দিতে পারবেন? পারবেন না। বিষয়টা হচ্ছে এরকম। আপনাকে জয়েন হওয়ার তারিখ দিয়েছি কবে? আগামীকালকে। আপনি আগামীকালকে জয়েন না হয়ে পরশুদিন এসে জয়েন হচ্ছেন। পারবেন? পারবেন না। এরকম হচ্ছে বিষয়টা। যেদিন টাইম সেদিন আপনাকে জয়েন হতে হবে। ১১ তারিখ হচ্ছে টাইম। তো জয়েন হওয়ার জন্য যা, যা করা দরকার ৳২,০০০ আপনাদের দরকার। এই ৳২,০০০ আমি আপনাদেরকে ফ্রিতে প্রফিট করিয়ে দিচ্ছি। যাতে আপনাদের পকেট থেকেও না যায়। আপনাদের যেতে যে ভাড়া টাকাটা, ধরেন আপনি একটা ইন্টারভিউ দিতে যাবেন, আপনাদের এখানে ভাড়া লাগবে। এই ভাড়া টাকাটাই আমি আপনাদেরকে প্রফিট করিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো হ্যাসেল না পোহাতে হয়। ক্লিয়ার? তো ফ্রি সিগন্যালটাও যেন মিস না হয়, এটা মাথায় রাখবেন। ফ্রি সিগন্যালটা মিস হয়ে গেলে কিন্তু পকেট থেকে ৳২,০০০ দিয়ে তারপর ১১ তারিখে আমাদের গ্রুপে জয়েন হতে হবে। ক্লিয়ার? ১১ তারিখ থেকে ১২ তারিখও করা যাবে না। ১২ তারিখে কেউ জয়েন হতে পারবে না। ১১ তারিখ টাইম হচ্ছে বিকাল ৫টা পর্যন্ত। ৫টার ভিতরে আপনারা জয়েন হওয়ার সুযোগটা পাবেন। ৫টার পরে আর কেউ জয়েন হতে পারবে না। তো আর যারা বাইন্যান্সে করবেন, এটা হচ্ছে বিকাশের মাধ্যমে বলছি। বিকাশের মাধ্যমে করলে কিন্তু এই প্রবলেমটা ফেস করবেন। তাই অবশ্যই, অবশ্যই আগামীকালকের ভিতরে কমপ্লিট করে ফেলবেন। আর বাইন্যান্সে যারা করবেন, বাইন্যান্সে কি হবে? সাথে, সাথে আপনার ডিপোজিট হয়ে যায়। আবার যারা নতুন ইউজার আছে, অনেকে কি করে? ডিপোজিট করতে যেয়ে একটু ভুল করে ফেলে। মানে পিন ২ বার দিয়ে ফেলে বা বুঝতে পারে না। এইজন্য কি হয়? ভুলভাল হলে আ বাইন্যান্স কি করে? তাকে একটা পানিশমেন্ট দেয়। ২৪ ঘন্টার জন্য তার অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দেয়। যেহেতু আপনারা নতুন যারা Binance অ্যাকাউন্ট করেছেন, ২৪ ঘন্টার জন্য আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। আপনি ২৪ ঘন্টা পরে আবার Binance অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন। কিন্তু আপনি পরশুদিন এই ভুলটা যদি করেন ১০ তারিখে, পরশুদিন যদি এই ভুলটা করেন ২৪ তারিখ ১০ তারিখে যদি ২৪ ঘন্টা লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি মিস করে ফেলছেন। আপনি কিন্তু আর ডিপোজিটটা করতে পারছেন না। এই বিষয়টা মাথায় রেখে আমি বলছি যে আপনাদেরকে কি করতে হবে? আগামীকালকে করতে হবে। আর যারা পুরান Binance ইউজার আছেন, যারা জানেন যে কিভাবে ডিপোজিট করতে হয়, তাদের হিসাব আলাদা। তারা যদি ৭টা ৫০ এও ডিপোজিট করে চলবে। কিন্তু আপনাদের নতুন হিসাবে আপনারা যাতে কোনো প্রবলেম ফেস না করেন, ধরেন আপনারা কালকে এই ভুলটা করেছেন, ২৪ ঘন্টা লেগে গেল, একই ভুল কিন্তু ২ বার হবে না। ২য় বার কিন্তু আপনি বুঝে যাবেন যে এই ভুলের জন্য আমার এই পানিশমেন্টটা হয়েছে। তো এর পরের বার আপনি সঠিকভাবে করে ফেলতে পারবেন। ডলারটা সাথে, সাথে এড হয়ে যাবে। কিন্তু আপনি যদি ১০ তারিখে গিয়ে এই ভুলটা করেন তাহলে কিন্তু আপনি পানিশমেন্ট পেয়ে যাচ্ছেন এবং এমনভাবেই পানিশমেন্টটা আসতেছে যে আপনি ফ্রি সিগন্যালটাই মিস করে ফেলছেন। তো যাতে এই ফ্রি সিগন্যালটা মিস না হয়, এজন্য আমি সবাইকে বারবার করে বলছি আগামীকালকের ভিতরে ডিপোজিটটা কমপ্লিট করে ফেলবেন। ১০ তারিখেও আপনাদেরকে করতে হবে, ৯ তারিখেও করতে হবে। বিষয়টা হচ্ছে এমন। যেহেতু আপনাকে ১০ তারিখে করতেই হবে, তাহলে আপনি রিস্ক না নিয়ে ১ দিন আগে ডিপোজিটটা কমপ্লিট করে ফেলেন। ঠিক আছে?
যারা বাইন্যান্সে করবেন আমি আবারও বলে দিচ্ছি কিভাবে বাইন্যান্সে ডলার কিনতে হয়, বাইন্যান্স বিটপিতে গিয়ে কিভাবে ডলার কিনতে হয় ইউটিউবে সার্চ করবেন। ডলার কেনার পরে কিভাবে বাইন্যান্স থেকে কটেক্সে ডলারটা আপনি ট্রান্সফার করবেন, কিভাবে বাইন্যান্স থেকে কটেক্সে আপনি ডিপোজিট দিবেন, এটাও আপনি ইউটিউবে সার্চ করবেন। কিভাবে বাইন্যান্স থেকে কটেক্সে ডিপোজিট করা যায় বাইন্যান্সের মাধ্যমে সার্চ দিবেন, চলে আসবেন। 2 মিনিট লাগবে, ডলার কিনতে লাগবে 5 মিনিট, কটেক্সে ডিপোজিট করতে লাগবে আপনার 2 মিনিট, সর্বোচ্চ 7 মিনিট লাগবে। কিন্তু এই 7 মিনিটের কাজ কিন্তু আপনাকে বুঝতে হবে কিভাবে কি করতে হয়। এই বুঝতেই আপনার অনেকটা টাইম লেগে যাবে। ক্লিয়ার? এই জন্যই বলে দিচ্ছি সমস্ত কিছু আগামীকালকে ক্লাস শুরু হওয়ার আগে করে ফেলবেন। আমি আগামীকালকে জিজ্ঞাসা করব কে কে করেছেন। তারপর যদি আপনি মিস করে ফেলেন, ফ্রি সিগন্যাল মিস করে ফেলেন, তখন দোষ হবে আপনার। তখন আপনি বলতে পারবেন না যে ভাই আপনি কিন্তু বলেন নাই যে এরকম এরকম ভাবে করেন। তখন কিন্তু আপনি আমাকে ব্লেম দিতে পারবেন না। আমি কিন্তু সবকিছু আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি যে এই প্রবলেম গুলো আপনারা ফেস করতে পারেন, যেই জন্য আপনারা একদিন আগে করেন। যদি প্রবলেমটা হয়ও আপনাদের, তারপর আপনারা এই পরের দিন সময় পেয়ে যাচ্ছেন, পরের দিন করে ফেলতে পারবেন। বাট আপনারা যেদিন করবেন সেদিন যদি প্রবলেমটা ফেস করেন, তাহলে কিন্তু আপনারা মিস করে ফেলবেন। এই প্রবলেমের জন্য আপনারা মিস করে ফেলবেন। যাতে মিস না হয় সেই জন্য একদিন আগে করে ফেলা বেটার। ওকে? আর যারা $100 করবেন আমাকে নক করবেন, আমি প্রোমো কোডটা দিয়ে দিব। ঠিক আছে? ওকে। তো অলরেডি 10:53 বেজে গিয়েছে। আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি। কারো কোনো কনফিউশন, কারো কোনো প্রবলেম থাকলে গ্রুপে তো আমাদের পুরান মেম্বাররা আছে, পুরান ইউজাররা আছে। তারা আপনাকে সহযোগিতা করবে। আপনারা গ্রুপে কথাবার্তা বলেন। ঠিক আছে? ওকে। ভালো থাকেন তাহলে। আল্লাহ হাফেজ।